العظيم حضرة الإمام أبو الاحترام الحاج جناب مولانا وغيركم بني إسرائيل دامت بركاته العالية حضرة الملوان ترتيب পেশ করার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত আমার শ্রদ্ধেয় শফিক উস্তাদ হযরত মাওলানা আখতার সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত যুব সমাজ, সর্বস্তরের সকল মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা বোনেরা, আমরা যারা এই দুনিয়াতে আছি, যারা ছিলাম, যারা থাকব, সকলকেই একদিন আমাদের প্রতিটা কর্মকাণ্ডের হিসাব দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চিন্তাটা যারা অন্তরে রাখে, দুনিয়াতে তারা সৎভাবে জীবন যাপন করতে পারে। পক্ষান্তরে এই চিন্তাটা যারা অন্তরে রাখে না, দুনিয়াতে তারা সৎভাবে জীবন যাপন করতে পারে না। মূলত বিচার দিবসে, কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবেন দুই পদ্ধতিতে। একটা হবে দয়ার বিচার, আরেকটা হবে আইনের বিচার। আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাটা আপনারা মাথায় রাখতে হবে সেটা হলো, আল্লাহর দয়ার বিচার ছাড়া কেউ জান্নাতে যাবে না। আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দয়ার বিচার ছাড়া আপনিও কি জান্নাতে যাবেন না? নবীজি বলেন, আমিও না। ইল্লা আন তাগাম্মাদানি আল্লাহু তাআলা বিরহমাতিহি, তবে আল্লাহ আমাকে তার দয়ার চাদরে ঢেকে নেবেন। পক্ষান্তরে নবীজি শোনান, মান নুকিশা হিসাবুহু উযিবা, আল্লাহ যদি দয়ার বিচার না করে আইনের বিচার করেন, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।
প্রশ্ন হলো, কারা পাবে দয়ার বিচার আর কারা পাবে আইনের বিচার? এই প্রশ্নের সমাধান দেওয়াই আমার মূল উদ্দেশ্য, যাতে করে আমরা প্রত্যেকেই এখানে বসেই অনুভব করতে পারি আমি কি দয়ার বিচারের উপযুক্ত না আইনের বিচারের উপযুক্ত। তবে বিষয়টাকে পরিষ্কার করার জন্য দয়ার বিচার এবং আইনের বিচারের অসংখ্য দৃষ্টান্ত থেকে দুই একটি দৃষ্টান্ত। প্রথমেই আসা যাক দয়ার বিচারের দৃষ্টান্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ কিছু লোকের কানে কানে কিয়ামতের দিন কথা বলবেন। আল্লাহ তাকে স্মরণ করে দিয়ে বলবেন, বান্দা, তুমি যে অমুক অমুক গুনাহ করেছো তোমার মনে আছে তো? বান্দা আল্লাহর মুখে নিজের কৃত অপরাধের কথা শুনে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। এমনিতেই কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষই আল্লাহর ভয়ে কম্পমান থাকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত হিসাবে বলেন, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ভয়ে এই পরিমাণ কম্পমান থাকবে, তার শরীরের লোমের গোড়া থেকে ঘামের পরিবর্তে রক্ত বের হবে। সুতরাং অনুমানের বিষয় হলো, এই লোকটা যখন আল্লাহর মুখে নিজের কৃত গুনার কথা শুনবে কি পরিমাণ ভয় পাবে। নবীজি আমাদেরকে শোনান, এই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে যাবে। আল্লাহ তখন তার হুঁশ ফিরিয়ে আনার জন্য তার কানে কানে বলবেন, বান্দা উঠো, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সকলেই বলবো, এটা কি দয়ার বিচার না আইনের বিচার? দয়ার বিচার। বান্দার হুঁশ আসবে না। আল্লাহ তখন বান্দার কানে কানে বলবে, বান্দা উঠো, তোমার সমস্ত গুনার পরিবর্তে তোমার আমলনামাতে আমি নেকি লিখে দিয়েছি। দয়ার বিচার না আইনের বিচার? দয়ার বিচার। বান্দার হুঁশ আসবে। এবার বান্দা একটা ছোট্ট হিসাব করবে যে আল্লাহ আমার যেই সমস্ত গুনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন সবগুলো হলো ছোট গুনাহ। এমনিতেই আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বারাকাতুহুম বলেন, আল্লাহ আমাদের অধিকাংশ গুনাহ গোপন করে। অন্যথায় আমাদের মাঝে এমন অপরাধও আছে যেই অপরাধ প্রকাশ পেয়ে গেলে মানুষ আমাদেরকে সম্মান করা তো দূরের কথা, থুতু দিয়ে ডুবিয়ে ফেলে। এমন অপরাধও আছে যেই অপরাধ প্রকাশ পেয়ে গেলে আমার মা আমাকে সন্তান হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। কিন্তু আল্লাহর অভ্যাস হলো বান্দার দোষ গোপন করা। আল্লাহ বান্দার সাথে এই কর্মকাণ্ডটা করার পর বান্দার ছোট্ট হিসাবটা করবে এই যে আল্লাহ আমার যে সমস্ত গুনার কথা প্রকাশ করেছেন সেগুলো সব হলো ছোট গুনাহ। ছোট গুনার পরিবর্তে যদি ছোট নেকি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই সেটা ছোট নেকি।
আল্লাহ আমার যে সমস্ত গুনাহ প্রকাশ করেননি সেগুলো সব বড় গুনাহ। বড় গুনার পরিবর্তে নিশ্চয়ই বড় নেকি পাওয়া যাবে। বান্দা এই হিসাবটা করে আল্লাহর কানে কানে বলবে, ওগো আল্লাহ, ছোট গুনার পরিবর্তে যদি ছোট ছোট নেকি পাওয়া যায়, আমার জীবনে রয়ে যাওয়া বড় বড় গুনাহ যেগুলো আপনি বলেননি সেগুলোর পরিবর্তে বড় বড় নেকি পাওয়া যাবে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান, বান্দার এই কর্মকাণ্ডটা দেখে আল্লাহ তাআলা হেসে দিবেন। বুঝে থাকলে বলি, দয়ার বিচার না আইনের বিচার? দয়ার। মনে রাখতে হবে, আল্লাহর দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। দয়ার বিচারের আরেকটা দৃষ্টান্ত, দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা সকলের সাথে থেকেও আল্লাহর সাথে থাকে। दुनिया की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামত বরাকাতুহু বিষয়টাকে বোঝানোর জন্য দুইটা দৃষ্টান্ত পেশ করেন। একজন ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালায়, পাশের লোকের সাথেও কথা বলে, মোবাইলও কথা বলে, কিন্তু তার সম্পূর্ণ মনোযোগ থাকে রাস্তার। মা যখন তার সন্তানকে মাদ্রাসায় পাঠায়, স্কুলে পাঠায়, কিছুক্ষণ পর পর মা সন্তানের কথা মনে করে। হাত তার সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকলেও ওই বয়সী বাচ্চার আওয়াজ কানে আসার সাথে সাথেই পেছনের দিকে ফিরে তাকায়। দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে, দস্ত বাকার দিল বায়ার, হাত তাদের কাজে ব্যস্ত থাকলেও দিল থাকে আল্লাহর সাথে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় লোকটা দোকানের ক্যাশে বসা, অফিসের চেয়ারে বসা, কৃষি কাজের জন্য খেতে আছে, মূলত তার দিলে আছে আল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন যখন এদের আমলনামা খোলা হবে, তা কুরআনের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলনামা লেখায় নিয়োজিত ফেরেশতা কিরামুন কাতিবুন, সম্মানিত ফেরেশতা, তারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এদের আমলনামায় এমন কিছু আমলের বিবরণ পাওয়া যাচ্ছে যা আমরা দেখি নাই তাই লিখি নাই। এগুলো আসলো করতে। আল্লাহ উত্তর দিবেন, বান্দা আমাকে স্মরণ করেছে গোপনে, তাই আমি আল্লাহ লিখে রেখেছি গোপনে। বুঝে থাকলে বলি, এটা দয়ার বিচার না আইনের বিচার? আল্লাহর এক আরিফ, আল্লাহর এক ওলি এই হাদিসের বিষয়বস্তুটাকে এভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, মিয়ানে আশিকে মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আমাদের প্রকৃত বন্ধু হলেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু।
বান্দা এবং আল্লাহর মাঝে, আশিক এবং মাশুকের মাঝে এমন কিছু গোপন রহস্য থাকে, যে রহস্যের কথা কিরামুন কাতিবুন ফেরেশতারাও জানে না। আশা করি দয়ার বিচারের বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়েছে। মনে রাখতে হবে, দয়ার বিচার ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আইনের বিচার হলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আইনের বিচারের দৃষ্টান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার সাক্ষাৎ হবে। জানা থাকলে বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমানদার ছিল না বেঈমান ছিল? পিতার অত্যন্ত করুণ অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন, আমি এদিনটার কথাই আব্বাজান, এদিনটার কথাই বলেছিলাম। পিতা তখন তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনুরোধ করলেন, তুমি তো আল্লাহর একজন অত্যন্ত সম্মানিত নবী, কাজেই আজকের দিন আল্লাহর কাছে একটু সুপারিশ করে দাও, যেন তিনি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার চেষ্টা করলেন। সুপারিশ করতে সক্ষম হবেন না, সুপারিশ করার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমি সহ সমস্ত নবীর সাথে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছেন, কোন নবীকেই কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবেন না। আর একজন সন্তান তার পিতাকে কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের সামনে এই পরিস্থিতিতে দেখার চাইতে বড় বেইজ্জতি আর কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বলার সাথে সাথেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে থামিয়ে দিবেন, বলবেন, আমি তুমি সহ সমস্ত নবীর সাথে যেমন ভাবে একটা ওয়াদায় ওয়াদাবদ্ধ, ঠিক তেমনি ভাবে আমার আরেকটা কমিটমেন্ট আছে গোটা মানব জাতির সাথে। আমি গোটা মানব জাতির সাথে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি, কোন বেঈমানকে আমি জান্নাত দিব না। ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আল্লাহ দুই ওয়াদার সমন্বয় ঘটাবেন। কিয়ামতের ময়দানের এক বিশেষ পরিস্থিতির ভিতর ফেলে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ শুকর বানিয়ে দিলেন। ফলে কিয়ামতের ময়দানের কোন মানুষই টের পাবে না এ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান রক্ষা করলেন। আর ওই শুকরটাকেই জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। এভাবে আল্লাহ তার দ্বিতীয় ওয়াদা, বেঈমানকে জান্নাত দিবেন না, সেই ওয়াদাটাও রক্ষা করবেন। বুঝে থাকলে বলি, এটা কি দয়ার বিচার না আইনের বিচার? আইনের বিচার। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয়। তাহলে বোঝা গেল, শিরিকের অপরাধ এমন এক অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ক্ষমা করবেন না। এমন এক অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবকে ক্ষমা করবেন না। সুতরাং ওই দুনিয়ার মানুষ, আমি আর আপনি মাজারে সিজদা করব, দেওয়ানবাড়িতে মান্নত করব, আট্টশীতে গরু পাঠিয়ে শিরক করব, আর আল্লাহ ক্ষমা করবেন, হতেই পারে না।
মনে রাখতে হবে আল্লাহর আইনের বিচার হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আপনি হিসাব নিকাশকে সহজ করে। যেহেতু দয়ার বিচারের দুইটা দৃষ্টান্ত পেশ করেছি, তাই আইনের বিচারেরও আরেকটা দৃষ্টান্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যখন হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, হাউজে কাউসারের পানির অনেক বৈশিষ্ট্য। মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। তবে এগুলো সবচাইতে বড় বৈশিষ্ট্য নয়। সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো মাত্র এক ঢোক পান করার সৌভাগ্য যদি করা হয়, গোটা কিয়ামতের ময়দানের 50,000 বছর ব্যাপী 1 সেকেন্ডের জন্য তার পিপাসা অনুভূত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানিটা পান করানোর জন্য যখন আমি হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবো, তখন কিছু লোক আমার দিকে এগিয়ে আসবে, আমি তাদেরকে চিনবো, আরিফুহুম, তারাও আমাকে চিনবে, ওয়া ইয়ারিফুনানি। এখানে প্রাসঙ্গিক ক্রমে প্রশ্ন দাঁড়ায় যে নবীজি কিয়ামতের ময়দানে যাদেরকে দেখেন নাই দুনিয়ার জীবনে, তাদেরকে চেনার পদ্ধতিটা কি? এই প্রশ্নটাই এক সাহাবী নবীজিকে করলেন। বলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, অতীত উম্মতেরও থাকবে, আপনার উম্মতেরও থাকবে। দেখতে শুনতে সকলেই একরকম। আপনি আপনার উম্মতের মধ্য থেকে মাত্র কিছু সংখ্যককে দেখেছেন। যাদেরকে দেখেছেন তারা আপনার সাহাবী, তাদেরকে তো চিনবেন, কিন্তু যাদেরকে আপনি দেখেননি আর দেখবেন না, তাদেরকে চিনবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, একটা মাঠের মধ্যে যদি অসংখ্য অগণিত এক কালারের ঘোড়া থাকে, আর সেই এক কালারের ঘোড়ার ভিতরে কিছু ঘোড়া যদি সাদা সাদা চক্র বিশিষ্ট হয়, নোয়াখালীর ভাষায় চান কপাইল্লা, কিছু কিছু ঘোড়া যদি সাদা সাদা চক্র বিশিষ্ট হয়, এই সাদা সাদা চক্র বিশিষ্ট ঘোড়াগুলোকে এক কালারের ঘোড়া হওয়া সত্ত্বেও চেনা সহজ হয় না কঠিন হয়? সাহাবী বললেন, সহজ নয়। নবীজি বললেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ, তাদের মধ্য থেকে কে আমার উম্মত আর কে আমার উম্মত নয় তা আমি চিনব চেহারার মধ্যে সিজদার আলামত দেখে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, কিয়ামতের ময়দানে আমরা যে নবীজির উম্মত তা চেনার পদ্ধতি হলো চেহারায় সিজদার আলামত। আরেক হাদিসে নবীজি বলেন, ইয়ারিদুনা আলাইয়া গুররান মুহাজ্জালিনা বিআসারিল ওযু। ওযু করতে গিয়ে মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, কিয়ামতের অন্ধকার ময়দানে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো লাইটের কাজ করে। যেমন ভাবে অন্ধকারের ভিতরে একজন মানুষের হাতে লাইট থাকলে চেনা সহজ হয়, ঠিক তেমনি ভাবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন লাইটের কাজ করবে, তাদেরকেও চেনা সহজ হয়ে যাবে। এই কারণেই প্রাসঙ্গিক ক্রমে বলতে হয় যে যেই লোকটা নামাজ পড়ে না,
সম্পূর্ণরূপে বেনামাজি। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় সেই লোকটা নবীর সুপারিশ পাবে না, হাউজে কাউসারের পানিও পাবে না। কারণেই দেখা যায় অধিকাংশ আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা শিরিকের সাথে যুক্ত হয় তারা ওই সমস্ত শ্রেণী যারা নামাজ পড়ে। প্রমাণ হলো যাদের সম্পর্ক মাজারের সাথে থাকে তাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে না, আর যার সম্পর্ক মসজিদের সাথে থাকে তার সম্পর্ক মাজারের সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল হাদিসে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের পাড়ে অবস্থানরত অবস্থায় যখন তারা আমার দিকে এগিয়ে আসবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। বুঝে থাকলে বলি, এরা কি নামাজি না বেনামাজি? নামাজি। নবীজি চিনবেন নামাজি না বেনামাজি, কারণ চেনার পদ্ধতি হলো নামাজ। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এরা নামাজি হওয়া সত্ত্বেও আল্লাহ এদের সাথে দয়ার বিচার নয়, আইনের বিচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তারা আমার সামনাসামনি হবে ঠিক সেই মুহূর্তে আমার মাঝে আর তাদের মাঝে দেওয়াল পড়ে যাবে। আমি তখন অনেকটা ধমকের সুরে বলবো, এরা আমার উম্মত, হাউলাই উম্মতি। এতটুকু কথায় আসতে মনে হয় আমাদের কাছে এরকম, দুনিয়ার জগতে কোনো ব্যক্তি যদি মামলায় আটকা পড়ে, তার পেছনে যদি বড় কেউ থাকে, ফোন করে বলে আমার লোক, ওটাও তো বিচার জগৎ। নবীজি অনেকটা সেরকম করে বলবেন, ফেরেশতাদেরকে ধমকের সুরে বলবেন, এরা আমার উম্মত। তখন আমাকে শোনানো হবে, নবীজি বলেন, তখন আমাকে শোনানো হবে, আপনি জানেন না এরা আপনার পরে কি করেছে। কি করেছে? আপনার পরে এরা আপনার দ্বীনের মধ্যে নতুন পথ, নতুন মত, নতুন ইবাদত সৃষ্টি করেছে। নতুন পথ, নতুন মত, নতুন ইবাদতকেই ইসলামের পরিভাষায় বেদাত বলা হয়। সুতরাং এদের অপরাধ হলো বেদাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতটাই রাগান্বিত হবেন যে তিনি তখন এদেরকে ভাগিয়ে দিবেন, বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা মিন বাদি দীনি। যেই লোকটা আমার পরে আমার দ্বীনের মধ্যে পরিবর্তন এনেছে তার অবস্থান আমার কাছে নাই। এতটুকু হাদিস যদি বুঝে থাকি তাহলে বলি, এটা কি দয়ার বিচার না আইনের বিচার? এবার মূল প্রশ্ন হলো, কারা পাবে দয়ার বিচার, কারা পাবে আইনের বিচার? এই প্রশ্নের সমাধান দেওয়ার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যেন আমরা প্রত্যেকে এখানে বসেই নিজের বিচারটা নিজে করে নিতে পারি, যে আমি কি দয়ার বিচারের উপযুক্ত না আইনের বিচারের উপযুক্ত। আবার স্মরণ করিয়ে দিতে হচ্ছে, আল্লাহর দয়ার বিচার ছাড়া কেউ জান্নাতে যাবে না। আইনের বিচার বলে তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। প্রশ্ন হলো, কারা পাবে দয়ার বিচার আর কারা পাবে আইনের বিচার? আপনাদের সকলকেই জিজ্ঞেস করি, বিচারটা কি এই জগতে হবে না ওই জগতে হবে? আর হিসাব সহজ, যার সম্পর্ক দুনিয়ার সাথে যত বেশি, আল্লাহ তার সাথে তত আইনের আচরণ করবে।
আর যার সাথে আখিরাতের সাথে সম্পর্ক যত বেশি, আল্লাহ তার সাথে তত দয়ার আচরণ। দুনিয়ার সাথে যারা বেশি সম্পর্ক রাখে এদেরকে দুনিয়াদার বলা হয়। আখিরাতের সাথে যারা বেশি সম্পর্ক রাখে এদেরকে দিনদার বলা হয়। সুতরাং দুনিয়াদারের সাথে আল্লাহ দয়ার বিচার নয়, আইনের বিচার করবেন। আর দিনদারের সাথে আল্লাহ আইনের বিচার নয়, দয়ার বিচার। মূলত কোন ব্যক্তি যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, তাহলে তার নিজেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি। দিনদার হলে কি লাভ, দুনিয়াদার হলে কি ক্ষতি, এটা স্বতন্ত্র আলোচনার বিষয়। তবে স্বতন্ত্র আলোচনা করতে গেলে কথা দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমি শুধু দৃষ্টান্ত পেশ করি। প্রত্যেকের অবস্থান থেকে দিনদার হওয়া যায়, দুনিয়াদার হওয়া যায়। তবে মনে রাখতে হবে, দিনদার আর দুনিয়াদার চেনার উপায় বা মাপকাঠি টাকা পয়সার কম বেশি নয়, জমি জামার কম বেশি নয়। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, দিনদার এবং দুনিয়াদার চেনার উপায় হলো চারটা আমল। এই চার আমলের কারণে একজন লোক দিনদার হয়, আর এই চার আমলের অভাবে একজন লোক দুনিয়াদার হয়। চারটা আমল যদি আমার মাঝে থাকে, তাহলে আল্লাহ আমার সাথে হিসাব নিকাশ সহজ করবেন বলে আশা করা যায়। আর এই চারটা আমলের অভাব যদি আমার মাঝে থাকে, তাহলে আল্লাহ আমার সাথে হিসাব নিকাশ কঠিন করবেন বলে আশঙ্কা করা যায়। প্রত্যেকের অবস্থান থেকে দিনদার হওয়া যায়, দুনিয়াদার হওয়া যায়। দিনদার হলে নিজেরও লাভ, সমাজেরও লাভ, রাষ্ট্রেরও লাভ। দুনিয়াদার হলে নিজেরও ক্ষতি, সমাজেরও ক্ষতি, রাষ্ট্রেরও ক্ষতি। যেমন একজন আলেম দিনদারও হতে পারে, দুনিয়াদারও হতে পারে। একজন ডাক্তার দিনদারও হতে পারে, দুনিয়াদারও হতে পারে। একজন ইঞ্জিনিয়ার দিনদারও হতে পারে, দুনিয়াদারও হতে পারে। একজন কৃষক দিনদারও হতে পারে, দুনিয়াদারও হতে পারে। একজন ফকির দিনদারও হতে পারে, দুনিয়াদারও হতে পারে। আলেম যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, এই আলেম আপনাদের ইমানি আবেগকে পুঁজি করে বেদাত শিখাবে, সুন্নত শিখাবে না। ডাক্তার যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, এই ডাক্তার ডাক্তার হবে না, কসাই হবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, 10 বছর আগে সিজারের সংখ্যা কম ছিল না বেশি ছিল? ডাক্তার এখন কম না বেশি? সিজার বাড়লো কেন? আধুনিক যন্ত্রপাতি কম না বেশি? আপনাদের মাইজদি শহরে 10 বছর আগে হাসপাতাল কয়টা ছিল আর এখন কয়টা? হাসপাতাল বাড়লো, সিজার তো কমার কথা। ডাক্তার বাড়লো, সিজার তো কমার কথা। আধুনিক যন্ত্রপাতি, ওষুধপত্র বাড়লো, সিজার তো কমার কথা। রহস্যটা কি? কারণ ডাক্তাররা দিনদার নয়, দুনিয়াদার। আর একজন ডাক্তার যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, কসাই হবে, ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, তাহলে এই ইঞ্জিনিয়ার সমাজের সেবক হবে না, চোর হবে, বাটপার হবে, দুর্নীতিবাজ হবে। এভাবেই প্রত্যেকের অবস্থান থেকে যদি দিনদার হওয়া যায়, নিজেরও লাভ, সমাজেরও লাভ, রাষ্ট্রেরও লাভ। একটা বিষয় মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, দেশের সুনাগরিক একজন মানুষ, সমাজের একজন সুনাগরিক
সমাজের সুনাগরিক একজন মানুষ ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত দিনদার হয় না। চোর বটপার বেনামাজি সমাজের সেবক হওয়া তো দূরের কথা, সমাজের নাগরিক হওয়ার উপযুক্ত নয়। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান। মনে রাখতে হবে, শুধু আমরা কেন, আমাদের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ কেন, মুসলিম বিশ্বের মানচিত্রের যেই জায়গাতেই হাত রাখেন, যেই রাষ্ট্রটাই আপনি খুঁজে বের করেন, কসম করে বলছি মুসলমানদের অস্তিত্ব, রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের স্বাধীনতা টিকে থাকে দিনদারির উপর। আমাদের এই দেশের, আবারও বলছি, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে ইসলামের উপর। ইসলাম থাকবে, দেশ থাকবে, ইসলাম থাকবে, স্বাধীনতা থাকবে। ইসলাম থাকবে না, দেশ থাকবে না। ইসলাম থাকবে না, স্বাধীনতা থাকবে না। আজকে আমরা যেভাবে বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করা শুরু করে দিয়েছি, এখন চলছে খেলা। বিষয়টাকে কিঞ্চিত উপস্থাপন না করলেই নয়। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলকে এ জাতীয় খেলায় মত্ত দেখে বনি ইসরাইলকে বুঝালো, বললেন, এই বনি ইসরাইল, তোমরা যেভাবে খেলাধুলায় আনন্দ বিনোদনে মত্ত হয়ে গিয়েছ, এভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। বনি ইসরাইল তখন হযরত দানিয়েল আলাইহিস সালামের কথা শুনে নাই। আল্লাহ বখতে নাসর নামক একজন জালিম বাদশা বনি ইসরাইলের উপর চড়াও করে দিলেন। ওই বখতে নাসর নামক বাদশা যুবকদেরকে বন্দী করলো, বৃদ্ধদেরকে হত্যা করলো, নারীদের ইজ্জত লুণ্ঠন করলো, শিশুদেরকে ভবিষ্যতে গোলাম বানানোর জন্য বন্দী করে নিয়ে গেল। যুবক বন্দী হিসাবে হযরত দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের যুবকদের সাথে ছিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম তখন সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি এই দিনটার কথাই বলেছিলাম। আমরা যেভাবে আমাদের ইসলামকে ছেড়ে দিয়ে আমার শেখ ও মুর্শিদের ভাষায় সকাল পর্যন্ত ইন্টারনেটের জন্য জাগতে পারি, সকালবেলা ফজরের নামাজের জন্য উঠতে পারি না। সারা রাত ফেসবুকে বসে ক্লান্ত হই না, সারা রাত ইউটিউবে বসে থেকে ক্লান্ত হই না, কিন্তু ফজরের নামাজের জন্য ক্লান্তির জন্য উঠতে পারি না। এই যে পরিস্থিতি চলছে, আমাদের মা বোনরা যেভাবে দিনদারি ছেড়ে দিয়ে টিভির সিরিয়ালের পিছনে ব্যস্ত হয়েছে, রিমোট কন্ট্রোলটা তার হাত থেকে নেওয়া আর বাঘের মুখ থেকে লোকমা নেওয়া সমান। যেভাবে আমাদের মা বোনরা টিভির সিরিয়ালের পিছনে ব্যস্ত হয়েছে, যেভাবে ইন্ডিয়ার সিরিয়ালের পিছনে ব্যস্ত হয়েছে, যুবতী থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছে, সিরিয়াল শেষ হয় না। যেভাবে আমাদেরকে একটা নেশার ভিতর ঢুকিয়ে দিচ্ছে, আমার শেখ ও মুর্শিদ বলেন, এটা তো ইন্টারনেট নয়, এটা হলো ইন্টারনেট, জালে ঢুকানো। যেভাবে আমাদেরকে শয়তানের জালের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, এর উপর যেভাবে খেলার আমদানি একের পর এক করা হচ্ছে, রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, এই খেলার জন্য যুবকরা যেভাবে মেতে উঠেছে, কসম আল্লাহর, এভাবে যদি চলতে থাকে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা উড়িয়েছি, এই স্বাধীনতা থাকবে না। কসম করে বলছি, এভাবে যদি চলতে থাকে রাস্তায় যাব, রাস্তা দিয়ে হাঁটবো, আমার মা বোনের লাশ রাস্তায় পড়ে থাকবে।
এজন্যই বলেছি, আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়, আমাদের সবকিছু সার্বভৌমত্ব, আমাদের টিকে থাকা আমেরিকার পাঁচাটার ভিতরে নয়, ইন্ডিয়ার গোলামের ভিতরে নয়, ইউরোপের গোলামের ভিতরে নয়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে ইসলামের উপর। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ইসলাম মেনে চলার বুঝার তৌফিক দান। মনে রাখতে হবে, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে দিনদার হওয়া যায়, দুনিয়াদার হওয়া যায়। কাজেই এখান থেকে সমাজের আরেকটা ভুল দূর করা হবে। অনেকেই বলে, আমি একজন ভালো হলে কি হবে, সমাজের সব তো খারাপ। ইসলাম বলে প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে ভালো হওয়া যায়, প্রত্যেকের অবস্থান থেকে দিনদার হওয়া যায়। সমাজের সবাই আমার কবরে যাবে না, আপনার কবরে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি তখন যে উত্তরটা দিয়েছেন, এটা আমাদেরও বোঝার বিষয়। সংক্ষিপ্ত সাক্ষাতের পর ওয়াইস কারনী বলেন, বিদায় নিচ্ছি, ছুটি, আপনারা আপনাদের পথে যান, আমি আমার পথে যাচ্ছি। কারণ আপনাকেও কবরে যেতে হবে, আমাকেও যেতে হবে। আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনাদের হিসাব আপনাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আপনাদের প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে, আমার প্রস্তুতি আমাকে নিতে হবে। কাজেই সমাজ এবং সমাজের কোন মানুষটা বিপথে গেল, খারাপে গেল, এটাও দেখার বিষয় আছে। তবে এর চাইতে বড় বিষয় হলো আমি নিজে দিনদার, এর চাইতে বড় বিষয় হলো আমি ঠিক আছে। প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে দিনদার হওয়া যায় চারটি আমলের মাধ্যমে। চারটি আমল পাইলে, করলে এই লোকটা দিনদার। এই চারটি আমলের অভাবে এই লোকটা দুনিয়াদার। দুনিয়াদারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেউ ঘেউকারী কুত্তার সাথে তুলনা করেছেন। নবীজি কেন, কি কারণে ঘেউ ঘেউকারী কুত্তার সাথে তুলনা করেছেন? আমার শেখ ও মুর্শিদ এর 9টা কারণ বলেন। তার মধ্যে থেকে আমি শুধুমাত্র একটা কারণ আপনাদের সামনে পেশ করি। একটা মরা গরুকে খাওয়ার জন্য 3 শ্রেণীর জানোয়ার আসে। একটা হলো শিয়াল, রাতের বেলায় আসে, পেট ভরে যায়, খেয়ে চলে যায়। আরেকটা হলো শকুন, দিনের বেলায় আসে, পেট ভরে গেলে খেয়ে চলে যায়। তাহলে বোঝা গেল মরা গরুটাকে খাওয়ার জন্য শিয়ালও একটা আইন মানে, আর শকুনও একটা আইন মানে। পক্ষান্তরে এই মরা গরুটাকে খাওয়ার জন্য আরেক সিরিয়ালের জানোয়ার আসে, এর নাম হলো কুত্তা। এটা রাত নাই, দিন নাই, আইন নাই, কানুন নাই, সব সময় আসে, নিজের পেট ভরে গেলে চলে যায় না, সেখানে দাঁড়িয়ে থাকে, আরেকটাকে আসতে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াদারের দৃষ্টান্ত হলো ঘেউ ঘেউকারী কুত্তা। এজন্য দুনিয়াদার না হয় দিনদার হই চারটি আমলের মধ্যে। চারটি আমলের মধ্য থেকে প্রথম নম্বর আমলের নাম হলো নামাজ। আমার বয়ানের একটা অভ্যাস আছে, যারা আগে 2-4টা বয়ান শুনেছেন তারা জানেন, বয়ানের শেষে আমার কাছে সবক দিতে হয়। এজন্য বলি, দিনদার হওয়ার 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এখান থেকে আরেকটা ভুল ধারণা দূর করা হবে। অনেকেই বলে অমুক লোক বেনামাজি হলে কি হবে, লোক ভালো। ইসলাম বলে বেনামাজি ভালো লোক হতেই পারে না। পার্থক্য এতটুকু, কারো কারো অভ্যাস আছে উপরে উপরে আব্দুল কাদের জিলানী সাজা, আর ভিতরে ভিতরে শয়তানের বন্ধু থাকা। এই অভ্যাসের কারণে হয়তো তার
দুশ্চরিত্র সমাজের সামনে প্রকাশ হয় না। অন্যথায় একজন বেনামাজি কখনো ভালো মানুষ হতেই পারে না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, শুধু একটা কথা শোনাই আমাদের মাশায়েখগণ। আমরা মনে করি যে কোন ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে যদি বিপদ চলে আসে তাহলে সেই লোকটা আল্লাহর গজবের ভিতর আছে। মূলত বিপদ আপদ আল্লাহর গজব হওয়ারও সম্ভাবনা থাকে, আর আল্লাহর গজব হওয়ারও আশঙ্কা থাকে, আল্লাহর রহমত হওয়ারও সম্ভাবনা থাকে। হাদিস শরীফে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুমিনের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করেন। ওই জান্নাতটা তৈরি করে তার আমলনামার দিকে তাকান। এই আমল দিয়ে ওই জান্নাতে যেতে পারবে কিনা এর একটা তুলনা করেন। যখন দেখেন যে এই আমল দিয়ে ওই জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তখন তার উপর কিছু বিপদ দেন। সে সবর করে, বিনিময়ে সে ওই জান্নাতের উপযুক্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে রহমত হওয়ার সম্ভাবনা থাকে, পক্ষান্তরে আল্লাহর পক্ষ থেকে গজব হওয়ার সম্ভাবনা থাকে। কোন বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত আর কোন বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব, এটা চেনার এবং বোঝার উপায়। যেই বিপদের পর আমার আমল বেড়ে যাবে, গুনাহ কমে যাবে, আলামত হলো ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব নয়, আলামত হলো ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত। পক্ষান্তরে যে বিপদের পর আমার গুনাহ বেড়ে যাবে, আমল কমে যাবে, বিপদে পড়ার পর টেনশন দূর করার জন্য গাঞ্জা খাওয়া শুরু করব, টেনশন দূর করার জন্য ইয়াবা খাওয়া শুরু করব, প্রেমে ছেঁকা খেয়ে টেনশন দূর করার জন্য নেশা ধরব। তাহলে বোঝা গেল এই প্রেমও গজব ছিল, আর এই ছেঁকাটাও গজব, এই নেশাটাও গজব। আগে সিগারেট খাইতো 4-5টা, টেনশন দূর করার জন্য এখন চেইন স্মোকার হয়ে গেল একটার পর একটা। টেনশন দূর করার জন্য মুভি দেখা শুরু করলো। এভাবে বিপদে পড়ার পর যদি গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, তাহলে ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে রহমত নয়, ওই বিপদ আল্লাহর পক্ষ থেকে গজব। তবে আল্লাহর গজব চেনার এবং বুঝার একটা নিশ্চিত এবং চূড়ান্ত আলামত আছে, নিদর্শন আছে। কোন ব্যক্তির মাঝে যদি এই আলামতটা পাওয়া যায়, আর দিনের বেলায় সূর্য উঠে, রাতের বেলায় সূর্য ডুবে, এই কথা যেমন 100% সত্য, এর চাইতে সন্দেহাতীত সত্য হলো, এর চাইতে আরো নিশ্চিত সত্য হলো, আরো চূড়ান্ত সত্য হলো এই লোকটা আল্লাহর গজবের ভিতরে। সেই আলামতটা হলো আল্লাহ কাউকে তাকে সিজদা করার তৌফিকটা দেওয়া। যুক্তি কি, প্রমাণ কি? কোন ব্যক্তি যখন কোন ব্যক্তির উপর রাগ করে, গুসা করে, বেশি গুসা করলে তাকে বলে তুই আমার বাড়ির আশেপাশেও আসবি না, তোর চেহারাও আমি দেখতে চাই না, তুই যদি আমার বাড়ির আশেপাশে তোকে যদি দেখা যায় তাহলে তোকে পিটাম, তোর ঠ্যাং ভেঙে দেব। তাহলে এক ব্যক্তির উপর রাগ করলে তাকে তার বাড়ির আশেপাশে আসতে দেয় না, তার ঘরের আশেপাশে আসতে দেয় না, তার ছায়াও দেখতে চায় না, তার চেহারা তো দেখা দূরের কথা। আমাদের মাশায়েখগণ বলেন ঠিক তেমনি ভাবে আল্লাহরও একটা ঘর আছে, এই ঘরের নাম হলো মসজিদ। আর আল্লাহর কাছে পৌঁছার একটা মাধ্যম আছে। হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহর সবচাইতে কাছাকাছি পৌঁছে যায়।
সিজদা নামক ইবাদত ছাড়া অন্য কোন ইবাদত দিয়ে, সিজদা নামক ইবাদত দিয়ে বান্দা আল্লাহর যতটা কাছে পৌঁছতে পারে, অন্য কোন ইবাদত দিয়ে ততটা কাছে পৌঁছতে পারে না। আমরা টের না পাইলেও আল্লাহর ওলিরা টের পায়। মিয়া ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, ও মিয়া আশরাফ আলী, আমি যখন সিজদায় যাই আমার কাছে মনে হয় আমার আল্লাহ আমাকে আদর করে। আমরা টের না পাইলেও আল্লাহর ওলিরা টের পায়। কোন ব্যক্তি আল্লাহর রাগের ভিতর পড়ে যাওয়া, পরিভাষায় এটাকে বলা হয় আল্লাহর গজবের ভিতর থাকা। কোন ব্যক্তিকে আল্লাহ তার ঘরে আসার তৌফিক দিচ্ছেন না, তার কাছে পৌঁছার তৌফিক দিচ্ছেন না, এর অর্থ হলো আল্লাহ কেমন যেন বলে দিচ্ছেন, তুই আমার এই পরিমাণ গজবের ভিতর যে তুই আমার ঘরের আশেপাশেও আসতে পারবি না, তুই আমার কাছেও পৌঁছতে পারবি না। এজন্য আমাদের মাশায়েখগণ বলেন, যেই ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়ে না সেই ব্যক্তির ঈমান নিরাপত্তাহীন হয়ে যায়, আর যেই ব্যক্তি নামাজের নিরাপত্তা দিয়ে দেয় আল্লাহ তাআলা তার ঈমানের নিরাপত্তা দিয়ে দেয়। এজন্যই আমাদের মাশায়েখগণ বলেন, নামাজ হলো এমন এক ইবাদত যেই ইবাদত এর অভাবে কোনো ব্যক্তি দুনিয়াদার হয়, আর যেই ইবাদতের কারণে কোনো ব্যক্তি দিনদার। এজন্য দিনদার হওয়ার এবং দুনিয়াদার হওয়ার ১ নম্বর মাপকাঠি বা ১ নম্বর আমলের নাম হলো নামাজ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে জান্নাতের চাবি বলেছেন। সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাবি ছাড়া তালা খোলা যায় না। কোন ব্যক্তির যদি ঈমান না থাকে তাহলে জান্নাত খোলা যাবে না। সুতরাং নামাজ জান্নাতের চাবি না হয়ে ঈমান যদি জান্নাতের চাবি হতো তাহলে এটা ছিল বেশি যুক্তিযুক্ত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সাহাবী তুমি ঠিক ধরেছো, তবে যেমন ভাবে চাবির জন্য দাঁতের প্রয়োজন হয়, দাঁত ছাড়া চাবি পাওয়ারলেস চাবি, দাঁত ছাড়া চাবি পাওয়ারলেস চাবি, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া ঈমান পাওয়ারলেস ঈমান। এজন্যই নিকট অতীতের অন্যতম বুজুর্গ মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্তমান দুনিয়ার মুসলমানদের যদি 50% অতিক্রম করে 51% আল্লাহর গোলামি করা শিখে, 50% অতিক্রম করে যদি 51% নামাজি হয়ে যায়, তাহলে দুনিয়ার কোন লাল কুত্তা মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এজন্য দিনদার হওয়ার জন্য ১ নম্বর আমলের নাম হলো নামাজ। দিনদার হওয়ার জন্য ২ নম্বর আমল। কোন ব্যক্তির কাছে ১ নম্বর আমল আছে, ২, ৩, ৪ অভাব, তাহলে সেও পরিপূর্ণ দিনদার নয়, আংশিক দিনদার। কোন ব্যক্তির কাছে ৪টারই অভাব, সে দিনদারই নয়। ২ নম্বর আমলের নাম হলো হালাল রিজিক, হালাল ইনকাম করা। এক ব্যক্তি নামাজি কিন্তু টেবিলের তলা দিয়ে ঘুষ নেয়, আবার মসজিদের প্রথম কাতারেও থাকে, আবার সুদের কারবারও করে, তাহলে এই লোকটা 100% দিনদার না। এই লোকটা আংশিক দিনদার নামাজের মাধ্যমে, তবে তার নামাজ যে কবুল হচ্ছে না তার আলামত হলো তার হারাম রিজিক। তবে আশা করা যায় নামাজে অভ্যস্ত হয়ে গেলে, নামাজের প্রতি মায়া মহাব্বত বসে গেলে এক সময় তার নামাজ তাকে হারাম কাজ থেকে ফিরিয়ে আনবে। হালাল রিজিক হলো দিনদার চেনার ২ নম্বর মাপকাঠি। এই বিষয়ে একটা ঘটনা শুনিয়ে ৩ নম্বর পয়েন্টে আমি চলে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালাম
একবার তার উপর স্বর্ণের বৃষ্টি হচ্ছিল, প্রজাপতি, ছোট ছোট প্রজাপতির সাইজের মতো। আইয়ুব আলাইহিস সালাম এই স্বর্ণের ছোট্ট ছোট্ট টুকরাগুলোকে কিছুটা পকেটে নিচ্ছিলেন, কিছুটা থলেতে নিচ্ছিলেন, ব্যাগে নিচ্ছিলেন। আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের এই কাণ্ডটা দেখে বললেন, আইয়ুব, তুমি তো দেখি দুনিয়াদার হয়ে গেছো। আইয়ুব আলাইহিস সালাম চমৎকার উত্তর দিলেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি হলেন মালিক, আমি হলাম গোলাম। মালিক দিচ্ছে, গোলাম নিবে না কেন? মালিক দেওয়ার পর যদি গোলাম না নেয়, এটা তো গোলামের গোলামিগিরি না, এটা তো হলো গোলামের বেটাগিরি। এজন্য আমার শেখ মুর্শিদ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যদি তোমাকে হালাল পদ্ধতিতে কোটিপতি বানান, তাহলে হালাল পদ্ধতিতে কোটিপতি হওয়াটাই হলো আল্লাহর গোলামি। এজন্য দিনদার হওয়ার জন্য 2 নম্বর মাপকাঠি হলো হালাল। 3 নম্বর আমল, দিনদার হওয়ার জন্য 3 নম্বর আমল মনে রাখতে হবে। আবার স্মরণ করিয়ে দিচ্ছি আমার শুরুর কথা। কোন ব্যক্তি যদি দিনদার না হয়ে দুনিয়াদার হয়, আল্লাহ তার সাথে আইনের বিচার করবেন। আর আল্লাহ যদি আইনের বিচার করেন, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর পক্ষান্তরে কোন ব্যক্তি যদি দিনদার হয়, আল্লাহ তার সাথে দয়ার আচরণ করবেন। আর আল্লাহ যদি দয়ার আচরণ করেন, তার নিশ্চিত ঠিকানা জান্নাত ছাড়া আর কিছু নয়। এজন্য দিনদার আমরা সকলেই কি হতে চাই? হতে চাই না? এই কথাগুলো নিজে মুখস্থ করে নেব, পরিবারকে মুখস্থ করাবো, এবং যেখানে সুযোগ পাই সেখানে এই বিষয়গুলোর, এই আমলগুলোর দাওয়াত দেব। 3 নম্বর আমলের নাম হলো তওবা। কোন ব্যক্তি নামাজি, এরপরে নামাজি হওয়ার পাশাপাশি হালাল ইনকাম করে, কিন্তু তার জীবনে তওবার অভ্যাস নাই। এই তওবার অভ্যাসের অভাবে এই লোকটা আংশিক দুনিয়াদার রয়ে গেল, এখনো পরিপূর্ণ দিনদার হতে পারে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন, তওবা একজন লোক যদি সম্পূর্ণ গুনাহমুক্ত থাকে তাকেও করতে হয়। সুতরাং অনুমানের বিষয় হলো, যেই লোকটা তার জীবনটাই গুনার মধ্যে কাটে, তাকে কি পরিমাণ তওবা করতে হয়। হাকিমুল উম্মত বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ গুনাহমুক্ত থাকার পরেও আল্লাহ তাকে তওবার অভ্যাস করানোর নির্দেশ দিয়ে আয়াত নাযিল করেছেন, অথচ তার জীবনে কোনো গুনাহ ছিল না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার তওবা করতেন। সুতরাং অনুমানের বিষয় হলো, যার মস্তিষ্ক থেকে পায়ের তালু পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, যার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক পারিবারিক জীবন পর্যন্ত, যার মানুষের চোখের সামনে থেকে শুরু করে চোখের আড়ালে পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ, সেই লোকটাকে কি পরিমাণ তওবা করতে হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের অভ্যাস হলো গুনাহ করা, আর এই অভ্যাসটা হলো ইবলিসের। অথচ মুমিনের অভ্যাস গুনাহ করা না, মুমিনের অভ্যাস হলো গুনাহ হওয়া। মুমিনের গুনাহ হয়, মুমিন গুনাহ করে না। আর শয়তান গুনাহ করে, তার গুনাহ হয় না। ব্যবধান হলো, গুনাহ করা হয় প্ল্যান মাফিক। একটা বিয়ে শাদী লাগুক না, তাহলে এই বিয়ে শাদীর মধ্যে গান বাদ্যের আয়োজন থেকে শুরু করে, বেপরতার আয়োজন থেকে, হলুদ অনুষ্ঠান থেকে শুরু করে আমরা বহু গুনার অবতারণা করি। অথচ নবী বলেছেন, বিয়ে হলো আমার সুন্নত, একটি ইবাদত। এই একটা চিন্তা থেকে, এই একটা দৃষ্টান্ত থেকেই অনুমান করা যায় যে আমরা কি পরিমাণ আয়োজন করে গুনাহ করি। টাকা পয়সা যত বাড়ে, টেলিভিশনের সাইজও তত বাড়ে। পয়সা যত বাড়ে, গুনার সংখ্যাও তত বাড়ে।
পয়সা যত বাড়ে আল্লাহর নাফরমানিও তত বাড়ে। অথচ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই দুনিয়ার মানুষ, যদি তুমি গুনাহ করতে চাও, গুনাহ করতে যদি তোমার মনে চায়, তাহলে আল্লাহর রাজত্ব ছেড়ে অন্যের মালিকানায় চলে যাও। যদি তোমার গুনাহ করতে মনে চায়, তাহলে আল্লাহর নিয়ামত ব্যবহার করতে পারবা না। যদি তোমার গুনাহ করতে মনে চায়, তাহলে তুমি আল্লাহর দেওয়া সময় ব্যবহার করতে পারবা না। যদি তোমার গুনাহ করতে মনে চায়, তাহলে তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সময় ব্যবহার করতে পারবা না। পাশাপাশি এই চিন্তা করো যে যেই গুনার যে শাস্তি, সেই শাস্তি ভোগ করার মতো শক্তি তোমার আছে কিনা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনার অপর নাম হলো আগুন। এমন আগুন, ম্যাচের কাঠি যেমন আগুন। ম্যাচের কাঠির আগুন ততক্ষণ পর্যন্ত টের পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তাকে জ্বালানো হয় না। যতক্ষণ পর্যন্ত এই আগুন বারুদ আকারে থাকে, ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট বাচ্চা ওই আগুনটা নিয়ে খেলতে পারে। আর যখন জ্বালানো হয় তখন বোঝা যায় এটা হলো আগুন। ঠিক তেমনি ভাবে গুনাহ করার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, গুনাহ নিয়ে খেলার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু মৃত্যুর কাঠি যখন জ্বলে উঠবে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন সেই দিন টের পাওয়া যাবে গুনাহ আগুন ছাড়া আর কিছু নয়। কাজেই এই পরিমাণ গুনাহ, এই পরিমাণ আগুন আমরা আমাদের জীবনের মধ্যে আমরা আপন করে নিচ্ছি। শুধুমাত্র আজকের দিনটা হিসাব করেন না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জান্নাতে যাওয়ার মতো কয়টা কাজ করেছি আর জাহান্নামে যাওয়ার জন্য কয়টা কাজ করেছি। আল্লাহ যদি বলতেন যে আসরের নামাজ না পড়লে হাত ভেঙে দিব, আর 40 দিন এই হাত ভাঙ্গা অবস্থায় থাকবে, আর মাগরিবের নামাজ না পড়লে পা ভেঙে দিব, 40 দিন এই পাটা ভাঙ্গা অবস্থায় থাকবে, আর যদি পর নারীর প্রতি দৃষ্টি দাও, টেলিভিশনের প্রতি দৃষ্টি দাও, তাহলে চোখ খুলে ফেলবো। আল্লাহ যদি এই কথা বলতেন তাহলে আমরা নিশ্চিত বেঁচে থাকতাম। কিন্তু যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, তাই আল্লাহ এই কথা বলেন নাই, বরং আল্লাহ বলেছেন এই কাজগুলোই ঘটবে, তবে এই জগতে নয়, ওই জগতে। কাজেই তুমি যদি ওই জগৎটাকে যত বেশি বুঝো, ওই জগৎটাকে যত বেশি বুঝবা, তত বেশি তুমি দিনদার হতে পারবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথার কথা একটা লোক মাইলটি শহরে তার যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করে, তার বাড়িতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করে, তার ছেলে মেয়েকে নিয়ে তার সব বিকৃত সম্পদের যে মূল্য আছে, টাকা পয়সা সব নিয়ে সে ঢাকায় রওনা হলো। তার এই দেশের বাড়ি নোয়াখালীতে তার 1 কাঠা সম্পদ নাই, 1% সম্পদ নাই, সিকি শতাংশ সম্পদ নাই, ব্যাংকে 2 টাকা ব্যালেন্সও নাই, পরিবারে একজন ছোট সদস্যও নাই। সকলকে নিয়ে এসে ঢাকা শহর রওনা হলো। এরপর কথার কথা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ প্রত্যেককে হেফাজত করুন। যে ওই লোকটা দাউদকান্দি ব্রিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, তারপর ব্রিজের নিচে পড়ে সকলেই মারা গেল, সম্পদ তার নদীতে ভেসে চলে গেল, কোন রকম ওই লোকটা বেঁচে থাকলো। তার পরনে শুধু একটা কাপড়, আর সম্পদ বলতে তার আর কিছু নাই। একেবারেই ভিক্ষুক হয়ে গেল। আবার যে সে দেশের বাড়িতে আসবে এই ভাড়াটাও তার পকেটে নাই। নবীজি বলেন, এই লোকটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা অনুমান করো। এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই লোকটা, যেই লোকটা শুধুমাত্র 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 কেবলমাত্র 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 আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে। তাহলে অনুমানের বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কোনটা না করলে কি হবে, কিন্তু পার্থক্য হলো এই জগতে নয়, ওই জগতে।
পার্থক্য হলো এখানে নয় এখানে, এখানে নয় ওখানে। কোন ব্যক্তি যদি অশ্লীল ছবি দেখে, অশ্লীল ভাবে পর নারীর প্রতি কুদৃষ্টি দেয়, পর নারী যদি পর পুরুষেরকে দেখানোর জন্য অশ্লীল ভাবে চলাফেরা করে, পোশাক পরে উলঙ্গ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে জাহান্নামী বলেছে। যেই লোকটা কুদৃষ্টি দিল, নবীজি বলেন ওই লোকটার চোখকে গলিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুন দিয়ে। যে অশ্লীল যন্ত্র দিয়ে, যেই যন্ত্র দিয়ে অশ্লীল গান বাদ্য শুনলো, নবীজি বলেন ওই যন্ত্রগুলোকে লিকুইড করে, তরল করে, তারপর তার চোখে এবং তার কানের মধ্যে ঢালা হবে। পার্থক্য, ব্যবধান শুধু এই জগতে নয়, ব্যবধান শুধু এতটুকু, এই জগতে নয় ওই জগতে। ব্যবধান শুধু এই পরিমাণ যে ঘটনাগুলো তো ঘটবে, আমার আর আপনার অস্তিত্ব যেই পরিমাণ সত্য, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো, আবারও বলছি, এর চাইতে লক্ষ কোটি গুণ সত্য হলো এই ঘটনাগুলো ঘটবে। পার্থক্য এই জগতে নয় ওই জগতে। এবার অনুমানের বিষয় হলো, এক লোক যখন ফাঁসির কাষ্ঠে চলে যায়, যখন তার জন্য ফাঁসির আদেশ বিচারক লিখে দেয়, তখন সে তার ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচার জন্য, ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য কি পরিমাণ দৌড়ঝাঁপ করে, একবার অমুকের কাছে যায়, আরেকবার তমুকের কাছে যায়, সর্বশেষ সব দিক থেকে নিরাশ হয়ে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়। কি পরিমাণ দৌড়ঝাঁপ! আমার আর আপনার, আল্লাহ মাফ করুন, সন্তান যদি কথার কথা কঠিন রোগে আক্রান্ত হয়, রাতের 2টা নাই 3টা নাই, একবার গুড়িলে, আরেকবার ঢাকায়, একবার অ্যাম্বুলেন্স নিয়ে, একবার ডাক্তার নিয়ে, কি পরিমাণ দৌড়াদৌড়ি আমরা করি। অথচ গুনাহ করলে এর চাইতে বেশি পেরেশানিগুলো, শাস্তিগুলো আসবে। পার্থক্য হলো এই জগতে নয়, পার্থক্য হলো ওই জগতে। শুধু এই শাস্তিগুলোকে মওকুফ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পদ্ধতি দিয়েছেন, কিছু ব্যবস্থা দিয়েছেন। কিছু ব্যবস্থা হলো সহজ। এই সহজ ব্যবস্থাগুলো যদি আমরা গ্রহণ না করি, তাহলে আল্লাহ কঠিন ব্যবস্থা নেবেন। সহজ ব্যবস্থাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ হলো একটা ময়লা, গুনাহ হলো দুর্গন্ধময় জিনিস। এই ময়লাটাকে তোমরা পরিষ্কার করো। কি দিয়ে পরিষ্কার করবে? দুনিয়ার জগতে বসে আল্লাহর কাছে মাফ চেয়ে চোখের পানি ফেলো, এই চোখের পানি দিয়ে গুনার ময়লা পরিষ্কার হয়ে যাবে, ওই জগতের শাস্তি থেকে তুমি বেঁচে যাবে। তাহলে অনুমানের বিষয় হলো কি পরিমাণ তওবা আমাদেরকে করতে হবে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা খাদেম ছিল, ওই খাদেমটা বারবার অন্যায় করত। একদিন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলল, আজকে থেকে তুমি আমার খেদমত আর করবা না, তোমাকে চাকরি থেকে বের করে দিলাম। খাদেম বলল, মাফ করে দেন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বললেন, কয়বার মাফ করব? ইমামুদ দাওয়া ওয়াত তাবলীগ মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সেখানে বসা ছিলেন। তিনি কানে কানে বললেন, যতবার তুমি আল্লাহর কাছে মাফ পেতে চাও, ততবার তুমি বান্দাকে মাফ করতে থাকো। যতবার তুমি আল্লাহর কাছে মাফ পেতে চাও, কতবার মাফ পেতে চাই। যদি আমাদের গুনাহ কোটি হয়, তাহলে আল্লাহর মাফ আমাদের কোটিবার দরকার। যদি আমাদের গুনাহ কয়েক কোটি হয়, তাহলে আল্লাহর মাফ আমাদের কয়েক কোটিবার দরকার। অন্যথায় হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি মাফের আচরণ না করে, ক্ষমার আচরণ না করে, দয়ার আচরণ না করে, আইনের আচরণ করেন, তাহলে একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য ইসলামে তওবাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। ইমামে শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, এটা তো কবিরা গুনাহ, তবে এর চাইতে বড় কবিরা গুনাহ হলো ওই কবিরা গুনাহ থেকে তওবা না করা। সাহাবায়ে কেরামের মাঝে একটা কথা প্রসিদ্ধ ছিল যে কোনো ব্যক্তির যদি তওবার অভ্যাস থাকে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহটাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করে ভাঁজ করতে করতে যদি প্রথম আকাশেও নিয়ে যায়,
এরপরে যদি তওবা করে, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনাহটাকে মিটিয়ে দেন। তাহলে 3 নম্বর সিরিয়াল হলো, 3 নম্বর আমলের নাম হলো তওবা। সকলে বলি, 1 নম্বর আমলের নাম কি? 2 নম্বর আমলের নাম, 3 নম্বর আমলের নাম তওবা। এই বিষয়ে আমি কথা শেষ করব ছোট্ট করে। তওবার বিষয় আলোচনা আসলেই আমি এই ঘটনাটা শোনাই। আমার জীবনে এই ঘটনাটা ব্যাপক প্রভাব ফেলেছে, আশা করি আপনাদের জীবনেও ফেলবে। আমার নিজের ঘটনা। আমি যেই এলাকাতে থাকি, ঢাকাতে মিরপুর কাজীপাড়া, সেখানেই আমার এক মুসল্লি মুমূর্ষ অবস্থায় শায়িত বৃদ্ধ মানুষ, তার ছেলে আমার কাছে একদিন আসরের পর আসলো। ঢাকা শহর 2টা 6 তলা বাড়ির মালিক। একদিন আমার কাছে আসরের পর এসে বলল, হুজুর, আমার আব্বুকে একটু তওবা করাতে চাই। আমাদের বড়দের অভ্যাস ছিল এটা, যে দ্রুবিদেরকে তওবা করানো, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন মা লাম ইউগাররির, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর গড়গড়া শুরু হয় না। আমাদের বুজুর্গ নিকট অতীতের হযরত শামসুল হক মুজাহিদে মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের অভ্যাস ছিল, মাদ্রাসার লালবাগ মাদ্রাসার ছাত্রদেরকে প্রতিদিন বৃহস্পতিবার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিতেন, যেন রোগীদেরকে তওবা করিয়ে আসে। এটা আমাদের বড়দের অভ্যাস। ওই লোক যখন এসে বলল, আমি বড়দের এই অভ্যাসের কথা মনে করে তার সাথে বললাম, চলেন তাহলে এখনই। আসরের পরে চললাম তার বাসায়। যাওয়ার সময় প্রতিমধ্যে আমাকে শোনালো, হুজুর, আমার বাবা কথা বলতে পারে না, কাউকে চিনেও না। আমি যখন বাসায় ঢুকলাম, সালাম দিলাম, মাথা নাড়াইলো, মনে হয় সালামের উত্তর নিল। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে চিনেছেন? সাথে সাথে এই লোকটা আমাকে উত্তর দিল, চিনব না কেন, আপনি আমাদের হুজুর। আমি এই লোকটার এই উত্তর শুনে ছেলের দিকে তাকালাম, ছেলেকে বুঝাইলাম, আপনি বললেন চিনে না, এখন দেখি চিনল। আপনি বললেন কথা বলতে পারে না, এখন দেখি বলল। ছেলে আমাকে ইঙ্গিত দিল, হুজুর কিছু বুঝে আসে না। আসরের আগেও আমি যখন গিয়েছি তখনও দেখেছি কাউকে চিনে না, কথা বলতে পারে না, এখন দেখি কথাও বলে, চিনেও না, আমি বুঝে আসে না। এরপর বললাম যে আমি এসেছি আপনাকে তওবা করানোর জন্য। ওই লোক আমাকে সাফ উত্তর দিল, আমি তওবা করব না। সরাসরি আমাকে উত্তর দিল, আমি তওবা করব। আমি তখন তওবার ফজিলত নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলে, 1-1.5 মিনিট, রোগী মানুষ, ওটার প্রতি লক্ষ্য রাখতে হয়, এজন্য সামান্য কথা বলে আমি তাকে বললাম, আমি আপনাকে তওবা করাতে এসেছি, আপনি আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। সে সাথে সাথে আবার উত্তর দিল, আমি বলবো না। এত বড় বড় চোখ, চোখ লাল হয়ে আছে, একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার সানসিটের দিকে তাকাচ্ছে। সানসিট বুঝেন তো? একবার আমার দিকে তাকাচ্ছে, আর একবার সানসিটের দিকে তাকাচ্ছে। আমি তখন একটু ধমকের সুরে বললাম, আপনার সমস্যাটা কি, আপনি তওবা করবেন না কেন? সে আমাকে উত্তর দিল, হুজুর, তওবা করব কিভাবে? ওই যে সানসিটের মধ্যে বসে আছে, মুগুর নিয়ে তওবা করলেই আমাকে পিটাবে, আর বলতেছে তওবা করলেই পিটিয়ে আমাকে মেরে ফেলবে। এজন্য দুনিয়ার মানুষ, আমার শাইখ ও মুর্শিদ বলেন, এখনো তোমার মস্তিষ্ক সুস্থ আছে আল্লাহর কাছে লজ্জিত হওয়ার জন্য। এখনো তোমার জবান সুস্থ আছে ওগো আল্লাহ মাফ চাই বলার জন্য। এখনো তোমার হাত সুস্থ আছে আল্লাহর কাছে ভিক্ষুক সাজার জন্য। এগুলো ড্যামেজ হয়ে যাওয়ার পূর্বেই আল্লাহর কাছে তওবা করো। একজন লোক এখান থেকে ঢাকায় রওনা করেছে, সন্ধ্যার আগেই তাকে ঢাকায় পৌঁছতে হবে, কিন্তু ভুলবশত সে রওনা করে দিল চট্টগ্রাম। যখন সন্ধ্যা হলো তখন তার কাছে মনে হলো আমি ঢাকায় নাই, চট্টগ্রামে আছি। তাহলে সে যতই চেষ্টা করুক না কেন ঢাকায় পৌঁছতে পারবে না। ঠিক তেমনি ভাবে আমাদের রওনা তো হয়েছে ইবলিসের দিকে, আমাদের রওনা হয়েছে পাশ্চাত্যের দিকে, পশ্চিমার দিকে।
মৃত্যুর আগে তওবা করে ঠিক হয়ে যাব, আর জীবনে তওবার অভ্যাস নাই, তাহলে শুধুমাত্র এতটুকু চিন্তা দ্বারাই তওবা নসিব হবে না। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ক্বাদ দাআকা ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন ওয়া ইন তাতুব ফামান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহর কাছে লজ্জিত হয়ে যদি চোখের পানি ফেলে দেন, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠান, ও ইব্রাহিম, বান্দা যদি আমার কাছে লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেই। তওবার অভ্যাস করতে রাজি আছি ইনশাআল্লাহ। তওবার অভ্যাস যদি এখন না করি, মওতের আগে ইচ্ছা করলেই তওবা নসিব হবে না। এজন্য প্রত্যেকেই আমরা তওবা করব। প্রত্যেকদিন সকালে 2টা আমল লিখছি, করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন সকালে 100 বার করে পড়বো আস্তাগফিরুল্লাহ, সন্ধ্যায় 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, আরেকটু বড় করে পড়লে আরেকটু বড় করে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সন্ধ্যায় 100 বার। ফায়দা কি হবে? আখিরাতের ফায়দা তো আছেই, কিন্তু দুনিয়ার ফায়দাটা আমরা একটু বেশি দেখি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইফিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বেশি করে ইস্তিগফার করলে আল্লাহ প্রত্যেক বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বলে দিবেন, প্রত্যেক পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা বলে দিবেন, অগণিত অসংখ্য রিজিক দান করবেন। এজন্য দিনদার হওয়ার জন্য তওবা ছাড়া কোন ব্যক্তি দিনদার হতে পারে না। তওবা ছাড়া কোন ব্যক্তি দিনদার হতে পারে না। তওবা ছাড়া কোন ব্যক্তি দিনদার হতে পারে না। এই কথাটা মনের মধ্যে ঢুকিয়ে নেন। আবারও বলছি, তওবা ছাড়া কোন ব্যক্তি দিনদার হতে পারে না। আর দিনদার না হলে আল্লাহর দয়ার বিচার পাওয়া যাবে না। আর আল্লাহ আইনের বিচার করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এক ব্যক্তির কাছে নামাজও আছে, হালাল ইনকামও আছে, তওবাও আছে, তবে ওই লোকটার মাঝে জিকিরের অভ্যাস নেই, তাহলে এই লোকটাও পরিপূর্ণ দিনদার নয়। এজন্য দিনদার হওয়ার জন্য 4 নম্বর আমলের নাম হলো জিকির করা। 4 নম্বর আমলের নাম কি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কৃপণতার কারণে সদকা করতে না পারো, কাপুরুষতার কারণে জিহাদ করতে না পারো, জিকির করো, আল্লাহ সদকাকারী হিসাবে তোমাকে গণ্য করবেন, মুজাহিদ হিসাবে তোমাকে কবুল করবেন। বিস্তারিত ফজিলত আছে, আমি শুধু একটা ঘটনা শুনেই আমার আলোচনা শেষ করব। এই 4টা আমলের উপর কিভাবে আসতে পারেন এ বিষয়ে 2-3 মিনিটে কয়েকটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। ঘটনাটা হলো এই, নকশবন্দি সিলসিলার একজন বুজুর্গ ছিলেন খাজা উবাইদুল্লাহ হারার রাহমাতুল্লাহ আলাইহি। আবু আলী ইবনু সিনা তৎকালীন যুগের দার্শনিক। তিনি খাজা উবাইদুল্লাহ হারার রাহমাতুল্লাহ আলাইহির এক মজলিস শেষ হওয়ার পর বললেন যে, হুজুর, আপনারা বলেন আল্লাহ আল্লাহ জিকির করলে মানুষের দিল পরিবর্তন হয়, এটা আমাদের বুঝে আসে না। তখন খাজা উবাইদুল্লাহ হারার রাহমাতুল্লাহ আলাইহি ওই দার্শনিক ইবনু সিনাকে বললেন, মেডিকেল সায়েন্সের জনক দার্শনিক যুক্তিবাদী ইবনু সিনাকে বললেন, গাধা, তোমার মতো যুক্তিবাদী এগুলার কি বুঝবা? এটা বলার সাথে সাথেই ইবনু সিনার চেহারার রং পাল্টে গেল। কিছুক্ষণ পর তিনি বললেন, গাধা শব্দ আমি বললাম আল্লাহর একটা নিকৃষ্ট সৃষ্টি, আর এর চাইতে বহু উৎকৃষ্ট সৃষ্টি আল্লাহর আছে। আমি একটা নিকৃষ্ট সৃষ্টির আল্লাহর নাম নিলাম, আল্লাহর এই নিকৃষ্ট সৃষ্টির নামের উচ্চারণে তোমার চেহারার রং পাল্টে গেছে, তাহলে আল্লাহ বললে কেন মানুষের দিল পরিবর্তন হবে না? दिल के गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান।
আমাদের পরিবারগুলোতে একসময় সন্ধ্যায় সকালে জিকির অভ্যাস ছিল। আজকে আমাদের জীবনে এত অশান্তি কেন নেমে আসছে? কারণ আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। এজন্য এই চারটা আমলের উপর যদি আমরা চলে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আমার সাথে দয়ার আচরণ করবেন, আইনের আচরণ নয়। আর আল্লাহর দয়ার আচরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আইনের আচরণ হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই চারটা আমলের উপর আমরা আমল যেন করতে পারি, যেন চলে আসতে পারি, এজন্য তিনটা পরামর্শ অল্প 2-1 মিনিটের ভিতর দিব। এই তিনটা পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব। মনে রাখবেন, আমাদের বিজয়, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের বড় হয়ে থাকা, আমাদের বড়ত্ব, আমাদের সব কিছু নির্ভর করে দিনদারির উপর। যদি বলেন ইসলামের বিজয় সম্পদের উপর নির্ভরশীল, আমি বলবো বর্তমান দুনিয়াতে সম্পদ আমাদের কাছে সবচেয়ে বেশি। 1 মিনিটে তার প্রমাণ। আল্লাহ প্রদত্ত যত সম্পদ আছে, মানুষ যত সম্পদ ব্যবহার করে, বিল্ডিং বলেন, মিল বলেন, কারখানা বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, সমস্ত সম্পদ, এগুলো আল্লাহর সম্পদকে প্রযুক্তি দিয়ে তারপরে এটাকে পরিশোধন করে বা নিজেদের ব্যবহারের উপযুক্ত করে তারপর নিজেরা ব্যবহার করে। অন্যথায় সমস্ত সম্পদের মালিক মূলত আল্লাহ। সমস্ত সম্পদের মালিক লোহা, এটা মানুষ তৈরি করতে পারে না, এটা খনিতে হয়। তেল মানুষ তৈরি করতে পারে না, খনিতে হয়। মাটি মানুষ তৈরি করতে পারে না, গ্যাস মানুষ তৈরি করতে পারে না, খনিতে হয়। এই জাতীয় যেই সমস্ত সম্পদগুলো আছে, এই সম্পদগুলোর 1% নয়, 2% নয়, 3% নয়, গড়ে 95% হলো মুসলমান দেশ। কথা বুঝেন নাই? আজকে যদি সৌদি আরব বলে আমার দেশ থেকে 1 লিটার তেল আমেরিকায় যাবে না, কসম করে বলছি আমেরিকার একটা যুদ্ধ বিমান উঠতে সক্ষম হবে না। তাহলে বোঝা গেল সম্পদের অভাব আমাদের কাছে নাই। সাহাবায়ে কেরামের কাছে এত সম্পদ ছিল না। দিনের পর দিন তারা উপবাস থেকেছেন, তবে তারা দিনদার ছিল। আমাদের কাছে সম্পদের অভাব নাই। আজকে আমাদের সম্পদ পরিশোধন হয়ে আমরা আমাদের তেল বিক্রি করে আমেরিকার বিশ্ব ব্যাংকে রাখি, সুইস ব্যাংকে রাখি, আর বিশ্ব ব্যাংকরা মাতব্বরি করে আমাদের ফিলিস্তিনে আমাদের ক্যাপ্রাকে দখল করে রাখে। বিশ্ব সভ্যতা আমাদের মুসলমানদের সন্তানদেরকে আমাদের টাকা দিয়ে, আমাদের পয়সা দিয়ে, আমাদের তেল খরচ করে আমাদের সন্তানকে মরে, আমাদের সন্তানের রক্ত ঝরায় আমাদের তেল দিয়ে, আমাদের সন্তানের রক্ত ঝরায় আমাদের পয়সা দিয়ে। আজকে যদি আরবের শেখগুলো আমেরিকার বিশ্ব ব্যাংকের টাকা রাখা বন্ধ করে দেয়, সুইস ব্যাংকের টাকা রাখা বন্ধ করে দেয়, এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে। আরবের শেখরা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার আজকে সেদিকে পাচার করে, আর ওগুলো দিয়ে ব্যবসা করে। কখনো আমাদের দেশে গ্রামীণ ব্যাংক আসে, কখনো ব্যাংক আসে, কখনো আশা আসে, আমাদের টাকা দিয়ে আমাদের থেকে সুদ নেয়। এরপর আমাদের টাকা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করে। কেন? কারণ কি? কারণ আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমাদের বিজয় কখনো সম্পদের উপর নয়। যদি তাই হতো, সম্পদের অভাব আল্লাহ আমাদেরকে দেন না। নিজের স্বভাবের দোষে অভাবে আছি, এটাকে আল্লাহর দোষ। স্বভাবের যদি কোনো ব্যক্তি অভাব থাকে, তাহলে আল্লাহর দোষ নেই। আল্লাহ 95% সম্পদ, গ্যাসের খনি বলেন, তেলের খনি বলেন, তারপরে আপনি স্বর্ণের খনি বলেন, রূপার খনি বলেন, সমস্ত খনি মুসলিম দেশগুলোর ভিতরে। কিন্তু এরপরও আমাদের এই অবস্থা কেন?
আমরা কেন নির্যাতিত, আমরা কেন অপমানিত, আমাদের কেন এই পরিস্থিতি? এর একমাত্র কারণ হলো আমরা দিন ছেড়ে দিয়েছি। আমরা যেহেতু দিন ছেড়ে দিয়েছি, আল্লাহর দিন ছেড়ে দিয়েছি, তাই আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছে। তাই এই চিন্তা অন্তর থেকে বাদ দেন যে আমাদের অস্তিত্ব অস্ত্র বলের উপর, জনগণের বলের উপর, সম্পদের উপর, প্রযুক্তির উপর নির্ভর করছে। মোটাই নাই, কসম আল্লাহ। আমাদের অস্তিত্ব, আমাদের বিজয় নির্ভর করছে এই দিনের উপর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে তারা আক্রমণ করার জন্য দুইটা অজুহাত খুঁজে। খুব খেয়াল করেন, একটা অজুহাত হলো উপরে মুসলমান আছে কিনা, এই রাষ্ট্রের মাটির উপরে মুসলমান আছে কিনা। আর আরেকটা অজুহাত হলো এই রাষ্ট্রের মাটির নিচে পাওয়ার, অর্থাৎ শক্তি আছে কিনা। শক্তি বলতে যেগুলো দিয়ে বিভিন্ন জিনিস চালানো হয়, যেমন গ্যাস, তেল ইত্যাদি। খনিজ, এক কথায় খনিজ সম্পদ আছে কিনা। এই পাওয়ার রিসোর্স, এই সোর্সটাও যখন তারা পেয়ে যায়, হ্যাঁ এই রিসোর্সটাও মাটির নিচে আছে, উপরে ইমানদার আছে, তখন তারা ওই দেশে আক্রমণ করার জন্য একটা যুক্তি দাঁড় করায়, অজুহাত, ফোড়া যুক্তি দাঁড় করায়। সেটা হলো এই দেশে জঙ্গিবাদ আছে। এবার জঙ্গিবাদ দমন করার জন্য আমাদের দরকার। অপরদিকে ওলামা সমাজ সবসময় বলে আসেন যে আমেরিকা, ইউরোপ, খ্রিস্টান, পাশ্চাত্যের আনুগত্য করা যাবে না। তাহলে তাদের বড় শত্রু হলো আলেম সমাজ। এবার বলে যে এই যে বলির পাঠা আলেম সমাজকে বানাও, যাতে করে সাধারণ মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। যদি আলেম ওলামার নেতৃত্ব, কর্তৃত্ব সাধারণ মানুষ থেকে চলে যায়, চলে গেলে আমাদের বিরোধিতা করার কেউ থাকবে না। তখন আমরা তাদের ইমানকে নিয়ে যেভাবে ইচ্ছা খেলতে পারবো, তাদের সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে ছিনতাই করতে পারবো। এরপর করে কি, যে জঙ্গিবাদের অজুহাত গুলো আলেম ওলামার দাঁড় করা। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কসম আল্লাহর, জঙ্গিবাদের সাথে কোন মাদ্রাসার কোন সম্পর্ক নাই। আজকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন মাদ্রাসাতে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না। আলেম ওলামা মানুষকে শিখায় মুসলমান সে ব্যক্তি যার হাত আর জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। আলেম ওলামা হলো সেই শ্রেণীর নাম, দিনের বেলা অপরাধ করে আমরা, রাতের তাহাজ্জুদে আমাদের জন্য কান্নাকাটি করে আলেম ওলামা। আলেম ওলামা সেই শ্রেণীর নাম যারা আমাদের ইমানের পাহারাদারি করে, আমাদের আমলের পাহারাদারি করে, যারা আমাদের সবকিছুর পাহারাদারি করে যাচ্ছে। এই দরদি এবং এই মানব সেবক গোষ্ঠীকে যদি নির্মূল করা যায়, তাদের উদ্দেশ্য সফল হয়। এজন্য তারা যে দেশেই জঙ্গিবাদ বানাতে চায়, যে দেশকেই তারা জঙ্গিবাদ বানাতে চায়, সে দেশকেই তারা আলেম ওলামাকে প্রধান টার্গেট করে। স্পষ্ট বলে দিচ্ছি, জঙ্গিবাদের সাথে স্থানে স্থানে মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের উপর আক্রমণ করার বিধান, আক্রমণ করার ফতোয়া কোন আলেম ওলামা দেয় না। আল্লামা নিজামুদ্দিন শামসী রাহমাতুল্লাহ এর জন্য বলেছেন, বর্তমান দুনিয়ার যতগুলো চক্রান্ত আছে, সমস্ত চক্রান্তের গোড়ার কথা হলো আলেম ওলামার সাথে সাধারণ মানুষের সম্পর্ক নষ্ট করা। এই কারণে আপনি দেখবেন আহলে হাদিস ফিতনা, উদ্দেশ্য হলো আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট করা। ডাক্তার সাহেবের ফিতনা, উদ্দেশ্য হলো আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট করা। জঙ্গিবাদের ফিতনা, উদ্দেশ্য হলো আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট করা। আমরা মুসলমানরা এই সম্পর্ক নষ্ট হতে দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের শরীরে ব্লাড চলবে আর মাদ্রাসা বন্ধ হবে, তা কখনো হবে না। এজন্য তিনটা পরামর্শ দিয়ে যাচ্ছে। এক নম্বর পরামর্শ, কোরআন শিক্ষার সাথে সম্পর্ক। এক নম্বর পরামর্শ হলো কোরআন শিক্ষার সাথে বাচ্চাদেরকে কোরআন শেখান। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যবসায়ী বানান,
মুসলমান, আমাদের নিষেধ নাই, তবে সবকিছুর আগে তাকে মুসলমান। 2 নম্বর পরামর্শ হলো উলামায়ে কেরামের অত্যন্ত আদরে স্নেহে লালিত পরিচালিত দাওয়াত ও তাবলীগের সাথে যথাসম্ভব সময় দেন। পারবেন না ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের অত্যন্ত স্নেহে লালিত পালিত, আবারও বলছি, দাওয়াত ও তাবলীগের সাথে যতদূর সম্ভব সময় দেন। এতে হবে কি, আলে উলামার সোহবতে আসলে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বুঝে আসবে, দিন তাজা হবে, দিনের দূরদৃষ্টি বাড়বে, ইমানি ফেরাসত বাড়বে। আল্লাহ বলেন, আমার নূর আমি তোমার কলবে দান করব, ওই নূর দিয়ে তুমি সকল অন্ধকার, সকল বাতিল, সকল চক্রান্ত তুমি দেখতে সক্ষম। আর 2 নম্বর পরামর্শ, দাওয়াত ও তাবলীগের সাথে কেন জুড়বেন? এতে ফিকির বাড়বে, নিজের আমলের ফিকির, অন্যকে আমল করানোর ফিকির। 3 নম্বর পরামর্শ হলো একজন হক্কানি শায়েখ ও মুর্শিদ পাইলে আপনারা তার কাছে বায়াত হয়ে যাবেন। বায়াত হয়ে তার বাতলানো পদ্ধতিতে জিকির শিখবেন, তওবা শিখবেন। আর এভাবে যদি চলতে পারেন, আপনি যদি আপনার এলাকার, আপনার আশপাশের সবচাইতে কাছের যে আলেমকে পান, তার সাথে সম্পর্ক করে, পরামর্শ করে যদি এভাবে চলতে পারেন, তাহলে ফির তো বিলকুল রাস্তা হয় সাফতা দরবার শাহ, তারপর আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা একেবারেই পরিষ্কার। শেষ করছি একটা দৃষ্টান্ত দিয়ে। বিমান যখন ল্যান্ড করে তখন তার ওজন হয় কয়েক মেট্রিক টন, কিন্তু যখন উপরের দিকে উঠতে থাকে, আমার শায়েখ মুর্শিদ এই দৃষ্টান্ত পেশ করে, যখন উপরের দিকে উঠতে থাকে তখন একটা পর্যায়ে তুলার মতো হালকা হয়ে যায়। কেন? মাটির আকর্ষণ শক্তির সাথে তার সম্পর্ক কমে যায়। এজন্য একটা 2 মনের বস্তা একজনের মাথায় উঠান, উঠাইতে কষ্ট, উঠে গেলে আরো একটু হালকা মনে হয়। কেন? মাটির থেকে যত উপরে উঠে তত বেশি বস্তুর ওজন কমতে থাকে। আমাদেরও একটা আকর্ষণ শক্তি আছে, আমাদেরও ওজন বাড়ার একটা শক্তি আছে, আমাদেরও লোড পড়ানোর, দামি হওয়ার একটা শক্তি আছে। ওই শক্তিটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করে না। একজন মন্ত্রীর ভাতিজার 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 ভাতিজা এলাকায় যদি থাকে, তার পাওয়ারে বাঁচা যায় না। আল্লাহ সমস্ত শক্তির মালিক, তিনি যদি আমাদের হয়ে যান, তার কি পরিমাণ শক্তি হবে? এজন্য আমাদের কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক ধরতে পারি, 3টা পরামর্শের মাধ্যমে, 4টা আমলের উপরে সে, যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি, তবে কসম করে বলছি, 2-4-5টা নাস্তিককে আমেরিকার মাল করতে আমাদের ওজনকে সামাল দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি একটা দোয়া নিজের দোয়ার অংশ বানাবেন। সে দোয়া আমার শেখ মুর্শিদের অত্যন্ত প্রিয় দোয়া, হে আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায়েন। ও আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায়েন। ও আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায়েন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অত্র এলাকার